ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা 2 দশকেরও বেশি সময় ধরে যিনি রূপালী পর্দায় নিজের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন। সময়ের সঙ্গে তার চলচ্চিত্রে উপস্থিতি কিছুটা কমলেও দর্শকের ভালোবাসা কিংবা তার তারকাখ্যাতির আবেদন একটুও কমেনি, বরং সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন এক প্রজন্মের নস্টালজিয়া, আরেক প্রজন্মের কাছে অনুপ্রেরণা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন চলচ্চিত্র আহারে জীবন। এই সিনেমাকে ঘিরে আবারও আলোচনায় ফিরেছেন তিনি। তবে শুধু সিনেমা নয়, ক্যারিয়ারের বিভিন্ন সময়ে নাটক, টেলিফিল্ম এবং ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন পূর্ণিমা, যা তার অভিনয় জীবনকে আরও বৈচিত্র্যময় করেছে। কিন্তু এই বহুমাত্রিক কাজের জন্য তাকে শুনতে হয়েছে নানা সমালোচনা ও কটূক্তি। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন পূর্ণিমা। তিনি বলেন, একসময় যখন আমি সিনেমার পাশাপাশি নাটক ও টেলিফিল্মে কাজ শুরু করি, তখন অনেকেই আমাকে নিরুৎসাহিত করতেন। তারা বলতেন, তুমি তো চলচ্চিত্রের নায়িকা, নাটকে কেন কাজ করছো? মানুষ যদি তোমাকে ফ্রিতে দেখতে পায় তাহলে কেউ আর সিনেমায় তোমাকে নিতে চাইবে না। এই ধরনের মন্তব্য তার কাজের প্রতি দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারেনি, বরং পূর্ণিমা সবসময়ই বিশ্বাস করছেন অভিনয়ই তার আসল পরিচয়। তিনি মনে করেন, ভালো গল্প আর শক্তিশালী চরিত্রই একজন শিল্পীর আসল পরিচিতি তৈরি করে। আমার কাছে অভিনয়টাই গুরুত্বপূর্ণ, সেটা সিনেমা হোক, নাটক হোক বা টেলিফিল্ম। যেখানে ভালো গল্প আর সুযোগ পাই সেখানে আমি স্বচ্ছন্দ, বলেছেন পূর্ণিমা। বিশেষ করে ঈদকেন্দ্রিক নাটক বা টেলিফিল্মে কাজ করার অভিজ্ঞতাকে তিনি আলাদা গুরুত্ব দেন। তার ভাষায়, ঈদের সময় ভালো গল্পে কাজ করতে ভীষণ ভালো লাগতো। দর্শকের সাড়া সরাসরি পাওয়া যেত, যা একজন অভিনেতার জন্য বড় প্রাপ্তি। মাত্র 15 বছর বয়সে এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার। প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছিলেন জনপ্রিয় অভিনেতা রিয়াজকে। এর মধ্যে ওরা আমাকে ভালো হতে দিল না সিনেমার অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পূর্ণিমা, যা তার ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। সব মিলিয়ে পূর্ণিমার যাত্রা শুধু একজন নায়িকার গল্প নয়, বরং একজন শিল্পীর নিরন্তর লড়াই, নিজের অবস্থান তৈরি করা এবং কাজের প্রতি অগাধ ভালোবাসার গল্প। নানা সমালোচনা, পরামর্শ কিংবা বাধা কোনোটাই তাকে তার পথ থেকে সরাতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে তার শিল্পী সত্তাকে। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।